হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব, যেটা হচ্ছে রাজ্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে। অর্থাৎ আপনারা কালকে দেখেছেন এবং আমি ভিডিও দিয়েছিলাম, যেখানে 1.69 করোড় বা কোটি, অর্থাৎ প্রায় 1,70,00,000 কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেখানে এসসি, এসটি এবং ওবিসি এই তিনটি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে যে নোটিফিকেশন সেটা জারি করেছিল, এবং সমস্ত এসডিও দপ্তরগুলোকে ডিটেলসভাবে বলা হয়েছে যে এই সমস্ত সার্টিফিকেটগুলো যাতে করে ভালোভাবে যাচাই বা চেক করা হয়, তার নির্দেশ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়েছে। তো নোটিশটা আমি অবশ্যই তোমাদের সামনে বা আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমত এটা দেখুন একবার, আর বিষয়টি দেখুন, যেটার মধ্যে আপনারা কালকে দেখেছেন যে প্রায় এখানে নোটিফিকেশনের মধ্যে বলাই রয়েছে যে 1.69 করোড় কিন্তু এই সার্টিফিকেট রয়েছে, যার মধ্যে 1 করোড় এসসি, এসটি ছিল 21 লাখ এবং ওবিসি ছিল 48 লাখ। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দুয়ারে সরকার যে ক্যাম্প, যেখানে 10টা ফেজে করা হয়েছিল, যার মধ্যে সেখানে মোর দেন 48 লাখ কাস্ট সার্টিফিকেট, যেখানে এসসি ছিল 32.51 লাখ, এসটি ছিল 6.65 লাখ এবং ওবিসি ছিল 8.64 লাখ। তো এই সার্টিফিকেটগুলো যেগুলো হয়েছে, টোটাল এতগুলো সার্টিফিকেট রিভেরিফিকেশন করার কথা বলা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে এসআর প্রক্রিয়ার সময় যে কাস্ট সার্টিফিকেটগুলো দেখানো হয়েছে সেই বিষয়েও কিন্তু যাচাই করা হবে এবং ক্যান্সেলেশন করা হবে তাদের বাতিল প্রক্রিয়া, সমস্ত কিছু এটা বলা রয়েছে। এবং এটা নিয়ে আপনাদের সামনে আমি কালকে ভিডিওতে দিয়েছিলাম। এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে এবং যেটা নিয়ে আমাকে বারবার কমেন্টও করেছে, তার জন্য ভিডিওটি নিয়ে আসা। সংবাদ মাধ্যমে সেই বিষয়টা কিন্তু উঠে আসছে, যেটা আমি আপনার সামনে ভিডিওর মধ্যে শেয়ার করব। সকলে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই বেশি কথা না বাড়িয়ে শুধুমাত্র যে কাজের কাজ সেটাই বলা হবে। তো এখন প্রশ্ন জাগছে যে ওবিসি মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে, আপনারা জানেন, এটা নিয়ে একটা প্রশ্ন জাগছে যে তাহলে ওবিসি মামলা কি প্রত্যাহার করে নেবে বা রাজ্য সরকার তুলে নেবে, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, 2010 সালের পর থেকে চাকরিতে যারা যুক্ত হয়েছেন বিভিন্ন ক্যাটাগরি ভিত্তি দেখিয়ে বা কাস্ট সার্টিফিকেট দেখিয়ে, তাদের ক্ষেত্রে কি হবে। এবং আরেকটা বিষয় যারা প্রায় বুঝতে পারছেন না, সেটা হচ্ছে রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশন, এই দুটো বিষয় নিয়ে। তো প্রথমত এই রিভেরিফিকেশন এবং রিভ্যালিডেশন এই বিষয়টি বোঝাবো, কারণ কিছুদিন আগে যে বিদায়ী রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার সময় ওবিসি যে 140টা ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল বা কাস্ট তৈরি করা হয়েছিল, সেটাতে রিভ্যালিডেশন অনেকেই করেছেন এবং এটা নিয়ে সকলের প্রশ্ন জাগছে যে কিছুদিন আগে তো রিভ্যালিডেশন করলাম, তাহলে আবার কি রিভেরিফিকেশন করতে হবে। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, তো তার জবাবটা আগে প্রথমত আমি দিয়ে নিই যে রিভেরিফিকেশন আর রিভ্যালিডেশন বিষয়টা কি। যদিও আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, তা আমি বিষয়টা একবার আপনাদের সামনে বলে দিচ্ছি। তো দেখুন, রিভেরিফিকেশন যেটা করতে বলা হয়েছে, অর্থাৎ এখন যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয় যেটা নোটিশে বলা রয়েছে সেটা করতে বলা হয়েছে, যেখানে 1.69 করোড় কিন্তু রয়েছে এই কেসের মধ্যে, এসসি, এসটি, ওবিসির মধ্যে। তো রিভেরিফিকেশন বলতে বোঝাচ্ছে আগে যাচাই করা তথ্য বা ডকুমেন্টস আবার নতুন করে পরীক্ষা করা বা যাচাই করা বা ভেরিফিকেশন করা। তো এখানে মূল লক্ষ্য কি না, তথ্য সঠিক কিনা, এক নম্বর, জাল বা ভুয়ো কিছু আছে কিনা, এবং আগের ভেরিফিকেশন ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যার জন্য আপনারা দেখেছেন নোটিশের মধ্যে বলা রয়েছে সমস্ত এসডিওস, যেখানে এই বিভিন্ন ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্টে যে সমস্ত কাজগুলো থাকে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যারা কাজগুলো করে থাকেন এসডিও অফিসে, তাদেরকে আবারও ভালোভাবে যাচাই করতে বলা হয়েছে। যদি কোনো ত্রুটি ভুল থাকে বা যদি কোনো ভুয়ো সার্টিফিকেট থাকে, তাহলে তার আইনানুগ যে ব্যবস্থা সেটাও কিন্তু নেওয়া হবে। এটা হচ্ছে রিভেরিফিকেশন। আর রিভ্যালিডেশন তাহলে কী বিষয়টা না, রিভ্যালিডেশন বলতে বোঝাচ্ছে আগে বৈধ ছিল, অর্থাৎ যেমন বললাম ওবিসি সার্টিফিকেট অনেকের আগে ছিল, তো তাহলে নতুন কাস্টে ক্যাটাগরিতে প্রবেশ করেছে, তাহলে তার ক্ষেত্রে কী হবে, রিভ্যালিডেশন করছে। তো আগে বৈধ ছিল এমন কোনো ডকুমেন্টস বা অ্যাপ্রুভেল এর ভ্যালিডিটি আবার রিনিউ বা কন্টিনিউ করা, যেটা সাধারণত ইডাব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে যারা জেনারেল কাস্টে 10% সংরক্ষণ, তারা কিন্তু এই রিনিউটা বছর বছর করে। তো ঠিক একইভাবে ওবিসির ক্ষেত্রে যেহেতু নতুন নিয়ম এলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিভিন্নভাবে যে মামলাগুলো চলছিল তার ভিত্তিতে রাজ্য সরকার একটা সার্ভে করেছে এবং 140টা যে ক্যাটাগরিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছিল তাদেরকে রিভ্যালিডেশন করতে বলা হয়েছিল এবং তার প্রক্রিয়াটা চলছিল। অর্থাৎ কি না, এখানে হচ্ছে ডকুমেন্টস এখনও কার্যকর কিনা সেটা, ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়েছে কিনা এবং নতুন নিয়ম অনুযায়ী আবার অনুমোদন দরকার কিনা,
এই বিষয়গুলো এটার মধ্যে বলা রয়েছে, সেটা হচ্ছে রিভ্যালিডেশন। এই দুটো বিষয় গেল। এবার সংবাদ মাধ্যমে আপনাদের সামনে কিছু বিষয় উঠে এসছে, এগুলো খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ, কারণ এটা নিয়ে অনেকেই সংশয় রয়েছেন এবং আমি এই ভিডিওর মধ্যে দিয়ে যা কিছু তথ্য শেয়ার করব একদম অথেন্টিকভাবে, আর পরবর্তীতে অনেক কিছু ঘটতে চলেছে, সেটা আপনারা এই ভিডিও দেখে মিলিয়ে নেবেন। কোনো দিন যদি হয়, বাস্তবে আশা করছি ঘটবে। এর আগেও কিন্তু এর আগে রাজ্য সরকার যারা ছিল বিভিন্নভাবে, যে দুয়ারে সরকার যেটা 10 ফেজে বলা হচ্ছে, প্রায় 48 থেকে 49 লাখ যে কাস্ট সার্টিফিকেট যে তৈরি হয়েছে, সেখানে অনেক ভুয়ো থাকতে পারে, যার ভিত্তিতে এই ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। তো 2010 থেকে যে সমস্ত বিষয়গুলো ঘটে আসছে এবং সংবাদ মাধ্যমে আজকে যে সমস্ত বিষয়গুলো দিয়েছে, খুবই কিন্তু একটা চাঞ্চল্যকর, যেটা নিয়ে অনেকের মধ্যে চিন্তার একটা আশ্রয় নিয়েছে। প্রথমত চাকরির বিষয়টা, যেটা চাকরি যারা করছেন 2010-এর পর থেকে, তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো দেখুন, এখানে সেই প্রক্রিয়াটা একটু জটিলতর দিকে যাবে, কারণ হয়তো দেখা গেল যে ওবিসি, এসসি বা এসটি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট দেখিয়ে যারা 2010-এর পর থেকে চাকরিতে যুক্ত আছেন, হয়তো স্বভাবতই দেখা গেল যে প্রায় 14 থেকে 15%, আমি বলছি 14 থেকে 15% দেখা গেলো, বা বড়জোর 20% দেখা গেলো, যে 20% দেখা গেলো যে এর মধ্যে ভুয়ো সার্টিফিকেট বানিয়েছেন এবং চাকরি করছেন হয়তো 20%। তো এখানে প্রায় যদি সেই পরিমাণ চাকরি করে, তো এমনও হতে পারে যে 30 থেকে 40 হাজার কর্মী যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন দপ্তরে কাজ করছেন, তাদের হয়তো ভুয়ো সার্টিফিকেট দেখা গেল। তাহলে এই এত কর্মীকে ছাঁটাই করা, বাদ দেওয়া একটা দুরূহ ব্যাপার হতে পারে। তাহলে কি প্রক্রিয়াগুলো শুরু হবে না? করতে পারে, কারণ রাজ্য সরকার কোনোভাবেই চাইছে না এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে। তো এক্ষেত্রে বলা যায় যে চাকরির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তো দেখুন একবার কি বলছে সংবাদ মাধ্যমগুলোতে, একবার দেখুন, বুঝুন, তাহলে ব্যাপারটা জানতে পারবেন যে কি হতে চলেছে। তো প্রথমত যে বিষয়টা বলা রয়েছে, যে ধর্মের ভিত্তিতে, আমি কালারটা একবার চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা ভালো বিষয়টা বুঝতে পারবেন, এবং প্রত্যেকটা দেখুন আমি নোট ডাউন করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো বলা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত। আর আরেকটা বিষয় বলে রাখি, আমি কোনো জাতিকে এটা আমি যে উদ্দেশ্য করে বলছি সেটা নয়, যেটা সংবাদ মাধ্যমে দেওয়া রয়েছে সে তথ্যটা দিচ্ছি। আশা করছি কারো মনে যদি আঘাত লাগে তার জন্য ক্ষমা প্রার্থী। শুধুমাত্র এই যে ভিডিওর মধ্যে দিয়ে যে সংবাদ মাধ্যমে যে কিছু তুলে ধরা হয়েছে সেটাই শুধু শেয়ার করছি। তো কেউ নিজের যে আঘাত আনার চেষ্টা করবেন বা নিজেকে কোনোভাবেই ছোটো মনে করবেন না, এটা আমি শুধুমাত্র যে তথ্য সে তথ্যটা শেয়ার করছি। ওকে, তো বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে। এই যুক্তিতে কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ বাম জমানায় শেষ পর্ব থেকে তৃণমূল জমানায় গোড়া পর্যন্ত 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। কোথায় না, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টে যেটা করেছিল। ঠিক আছে, এখানে আরও বলা হচ্ছে যে সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। গত 2 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছিল। অর্থাৎ তৃণমূল সরকার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যায় এই 77টা কাস্টকে যখন বাদ দেয়, এবং যার জন্য খেসারত ভুগতে হয়েছিল লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের, কারণ 2 বছর ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি এবং এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে সেই মামলা পেন্ডিং অবস্থাতে রয়েছে। এটা আমি আবারও বলবো, বারবার বলবো। এবার নতুন বিজেপি সরকার সুপ্রিম কোর্টে সেই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল। কেন সিদ্ধান্ত নিল? কারণ এই যে সার্টিফিকেটগুলো রয়েছে যা বাদ দেওয়া হয়েছে, প্রথমত এগুলো যাচাই হবে, তো তার জন্য মামলাটি প্রথমত প্রত্যাহার দরকার। তো যার অর্থ হলো কি না, 2010-এর পর যে মার্চ থেকে 2012-এর মে মাসের মধ্যে রাজ্যের 77টি সম্প্রদায়কে ওবিসি এর তালিকাভুক্ত করার বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার বা বর্তমান সরকার। এগুলির মধ্যে 2টি হিন্দু সম্প্রদায় বাদে বাকি 75টা মুসলিম সম্প্রদায় ছিল এই 77টা যে তালিকা বা 77টা যে কাস্ট তৈরি করা হয়েছে তার মধ্যে, যার ফলে 2010 থেকে বিলি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের আশঙ্কায় কিন্তু রয়েছে, এবং এখান থেকেই চাকরির যে একটা টানাপোড়েন সেটা কিন্তু শুরু হতে পারে। একই সঙ্গে তৃণমূল জমানায় 2011 সাল থেকে এ পর্যন্ত যত তপশিলি জাতি, জনজাতি এবং ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল, বিশেষত দুয়ারে সরকার ক্যাম্পের সময় সেগুলি পুনর্যাচাইয়ের নির্দেশ দিয়েছে এই বর্তমান সরকার, যা নোটিশে বলা হয়েছে। এই সময়কালে প্রায় 1.69 কোটি জাতির শংসাপত্র দেওয়া হয়েছিল।
এর মধ্যে 1 কোটি তপশিলি জাতি, 21 লক্ষ তপশিলি জনজাতি এবং 48 লক্ষ অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি শংসাপত্র রয়েছে। তো এই নিয়ে অতীতে কী দেখা দিয়েছে না, অতীতে একাধিকবার এই সব জাতি শংসাপত্র বিতর্কের মুখে পড়েছে, মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। রাজ্য সরকারের সিদ্ধান্ত এসডিওরা তা পুনর্যাচাই করবেন, অর্থাৎ আমি বললাম যে এসডিওদের যে জারি করতে বলা হয়েছে বা এই যে ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন সেটা কিন্তু করতে বলা হয়েছে। সাথে সাথে এখানে একটা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, একবার দেখুন আপনারা বিষয়ে বুঝতে পারবেন যে দ্বিতীয় প্রজন্মের যারা সেই শংসাপত্র পেয়েছেন তাদের বিষয়টিও যাচাইয়ের আওতায় আসবে। কোনো অযোগ্য শংসাপত্র দেখলে আইনানুগ যে পদক্ষেপ সেটা কিন্তু করতে বলে। সরকারি আদেশনামায় বলা হয়েছে যে এমন শংসাপত্র থাকা কোনো ব্যক্তির নাম যদি এসআইআর ফলে ভোটার তালিকা থেকে বাদ গেলে তা যথাযথভাবে খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে সেই শংসাপত্র বাদ দিতে হবে। এটা কিন্তু একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় এই পয়েন্টটাতে বলা রয়েছে এই এসআইআর বিষয়, কারণ এখান থেকেও অনেক কিছু বিষয় উঠে আসছে। ওবিসি সংরক্ষণ মামলা যেটা সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে, তো এই ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহার করার কথা জানিয়েছেন। যা মূল মামলা, একটা আমি মামলাটা বলে দিই, সেটা হচ্ছে আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্টবেঙ্গল যে মামলা, যেটা চাকরি বাতিল অর্থাৎ ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি করছেন তাদের চাকরি বাতিলের যে মামলা সেটাও কিন্তু চলছে। এবং এর সাথে প্রায় 8 থেকে 10টা মামলা কিন্তু ট্যাগ রয়েছে ওবিসি কেস মামলা, যেটা অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্টবেঙ্গল মামলা 27287 যে মামলা, আপনারা দেখে নেবেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইটে এই মামলাটার ডায়েরি নাম্বার রয়েছে। তো রাজ্যের অনুরোধ 2 বছর আগের দায়ের করার মামলা দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক, যাতে রাজ্যের অনুরোধ মেনে সুপ্রিম কোর্ট সেই মামলা প্রত্যাহারের অনুমতি দিতে পারে। তো সুপ্রিম কোর্ট এতদিন তৃণমূল সরকার যেসব মামলা লড়েছিল পালা বদলের পরে নতুন বিজেপি সরকার তার বেশ কিছু মামলা প্রত্যাহার করবে বলেও বা ভিন্ন অবস্থান নেবে বলে তার প্রথম প্রমাণ মিলছে এইভাবেই, বা এই ওবিসি যে মামলা বা ওবিসি রিভেরিফিকেশন বা এই যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। এখানে দ্বিতীয় পেজের মধ্যে আরেকটা বিষয় বলা রয়েছে যে কোথা থেকে ওবিসি মামলা শুরু হয়েছিল না, বললাম আগেই যে 2010 সালে মার্চ মাসের থেকে 2012 মে মাসের মধ্যে 77টা তালিকা, এর মধ্যে বাম জমানায় 42টি তালিকা মুসলিম সম্প্রদায়কে করা হয়েছিল। এদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে বলে প্রথম মামলা হয়। তৃণমূল সরকার ক্ষমতায় এসে আবারও 35টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে 2023 সালে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওবিসি সংরক্ষণ আইন জারি করে 77টি সম্প্রদায়কে এর আওতায় আনা হয়েছিল, ফলে দেখা দিয়েছিল কত 179টি মোট ওবিসি। এটা নিয়ে যখন 2024 সালে কলকাতা হাইকোর্টে মামলা হয় তখন দেখা যায় যে প্রায় 166টা সম্প্রদায়কে রেখে বাকি 113টি কী করা হলো না ওবিসি অন্তর্ভুক্ত তালিকার সিদ্ধান্তে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওকে, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কি না এর ফলে 2010 থেকে বিলি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়। 2025 সালে মার্চে তৃণমূল সরকার নিজেই কিন্তু এখানে একটা সিদ্ধান্ত, যেটা রিভ্যালিডেশন কথাটা উঠে আসছে, রিভ্যালিডেশন যেটা বারবার আপনারা বলছেন যে রিভ্যালিডেশন ব্যাপারটা কি। তো যখন মার্চ মাসে তৃণমূল সরকার নিজেই জানায় যে রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশন নতুন করে সমীক্ষা চালিয়ে একটি ওবিসি তালিকা তৈরি করবে, অর্থাৎ যখন কলকাতা হাইকোর্ট ওই 66টি তালিকাকে রাখে এবং 113টি তালিকাকে যে কাস্ট সার্টিফিকেটের যে তালিকা সেটা কিন্তু বাতিল করে দেয় যখন কলকাতা হাইকোর্ট, তখন নতুন করে বলছে কি না অনগ্রসর শ্রেণী কমিশন নতুন করে সমীক্ষা চালাচ্ছে। জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন 76টি সম্প্রদায়কে ওবিসি তালিকা করে মোট 140টি শ্রেণীর ওবিসি তালিকা প্রকাশ করে। এখানে কিন্তু একটা অভিযোগ উঠে যে রাজ্য সরকার পুরনো সমস্ত সম্প্রদায়কে ফের ওবিসি তালিকায় ঢুকিয়েছে। কলকাতা হাইকোর্ট গত 17 জুন তাতে কি করে না একটা স্থগিতাদেশ দিয়েছিল। কারণ কি এখানে ঘটেছিল একটা বিষয় যে অনেক ভর্তির ক্ষেত্রে বা চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে বা অনেক যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পেন্ডিং যখন দেখে চাপে পড়ে, বিশেষ করে ভর্তির জন্য রাজ্য সরকার কি করলো, এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে কমিশনকে দিয়ে আরও যাচাই করতে বলা হয়েছিল এবং 140টি তালিকাকে আবার যুক্ত করা হয়েছিল। সেখানে আবার কলকাতা হাইকোর্টে মামলা হয়, তার বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে হাইকোর্টের সেই স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। হাইকোর্টের ওই রায়কে আপাততভাবে ভ্রান্ত বা আশ্চর্যজনক বলেও
দিয়েছিল শীর্ষ আদালত। এরপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কী করে না, সুপ্রিম কোর্টে আর্জি জানায় যে 2024 সালে মে মাসে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে 2010 থেকে বিলি হওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করার রায় দিয়েছিল, তাতেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়। শীর্ষ আদালত কী করে গত নভেম্বর মাসে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টে ফয়সলা না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত কোনো মামলা আর শুনানি হবে না। প্রধান বিচারপতির পদ থেকে বি.আর. গাভাই অবসর নেওয়ার ফলে মামলাটি এখন বর্তমানে প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের এজলাসে রয়েছে। তো এই হচ্ছে ওবিসি সংক্রান্ত যে কেসটি, এবং যে এসটি এসসি ওবিসি এই যে 1.69 কোটি যে নতুনভাবে রিভেরিফিকেশন করতে বলা হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু পেপারের মধ্যেও দিয়েছে, যেটা আমি কালকে আপনার সামনে ভিডিওতে দিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে যে তাহলে চাকরির সংকট, দ্বিতীয় নম্বর হচ্ছে রিভেরিফিকেশন প্রক্রিয়া, এবং তৃতীয় বিষয় সেটা হচ্ছে যে এই ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন প্রক্রিয়া চললে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাধা আসবে। তো এই জন্যই রাজ্য সরকার কি করছে না, সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলাটা চলছে, যেখানে প্রায় 12 থেকে 14টি মামলার ট্যাগ রয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার চেষ্টা করছে, যাতে করে এরপর যে জনগণনা হবে, জনগণনার ভিত্তিতে যে ওবিসি এ বি যে তালিকা, আদৌ এ বি তালিকা থাকবে কি থাকবে না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন জাগছে। অর্থাৎ শুধুমাত্র সেন্ট্রাল যেমন ওবিসি থাকে, ওবিসি এ বি বলে কোনো কিছু থাকে না, সেটার পথে কিন্তু এগোচ্ছে আমাদের রাজ্য সরকার। এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবে সেটা কিন্তু অবশ্যই রিভেরিফিকেশন যে প্রক্রিয়া, সে রিভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে বোঝা যাবে, এবং এর প্রক্রিয়া বা কাজ খুব দ্রুত কিন্তু রাজ্য সরকার করতে চাইছে, যার জন্য সুপ্রিম কোর্টে গত 2 বছর ধরে যে ওবিসি মামলা আটকে রয়েছে, সেটা কিন্তু নিষ্পত্তির পথেও কিন্তু এগোচ্ছে। এবং এখানে যার জন্য গত বৃহস্পতিবার অর্থাৎ কালকে, যখন শুক্রবারে গতকাল যখন এই নোটিফিকেশন পাবলিশ হয়, তার আগে যখন বৈঠক হয় রাজ্য সরকারের, ঠিক সেই সময় কুণাল মিমানি যিনি রয়েছেন, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা মেল করে এই আবেদন জানিয়েছেন, যাতে করে খুব দ্রুত মামলাটি শুনানি করে প্রত্যাহার করা হয়। তো এই ছিল আপডেট। আবারও কোনো আপডেট এলে এই সংক্রান্ত আপনাদের সামনে যথাসময়ে শেয়ার করব। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট তথ্য পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কোনো যদি সমস্যা হয় যতটা সম্ভব আমি আপনাদের সামনে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আর কেউ জাতির ব্যাপারে বা কোনো ধর্মের ব্যাপারে যদি কোনো আঘাত লেগে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থী। তবে শুধুমাত্র যে পেপারের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সেগুলোই আমি আপনার সামনে বললাম। এখানে আমার কোনো জাতিকে বা কোনো ধর্মকে নিয়ে আমার আঘাত হানার কোনো অধিকার নেই, এবং আমি এটা চাই না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।